এই কবর বে কবর, কোথায় কবর? এই ছেলে পেলে আমার কবিতা দেয়, এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর, আমি তবে 30 বছর ভিজে রেখেছি তুই নয়নের জলে। আমাদের পল্লী কবির নাম কি বলেন তো? এনার বিখ্যাত যে কবিতাটা কবর কবিতা। এই কবিতাটা আবৃত্তি প্রতিযোগিতা চলতে আছে, যে যত সুন্দর আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো প্রথমে একজন আসলো, তার আবৃত্তি অনেক সুন্দর ছিল, সে আবৃত্তি করছে এইভাবে, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করছে। এরপরে আসছে একজন নেতা। নেতা চিন্তা করলে আমি তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। নেতারা তো নেতার মতো ভাবসাব নিয়ে আসে, নেতা আসছে এইভাবে। নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। নেতা সাহেবের আবৃত্তির ঢং ছিল এরকম, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান একটু করতেছে, বিচারকটা বলে গেছে, আবার শান্তশিষ্ট হয়েছে। এরপরে আসছে আমাদের এই যে কবে মানুষে কিছু পোলাপান থাকে না, হেফজোখানায় লাজুক, মানুষের সামনে কিছু বলতেই চায় না, স্মরণ মরে যায়। এরকম একটা ছেলেকে দিছে জোর করে স্টেজে তুলে যে তুমি কিছু বলো, ও তো ওইটা স্মরণে শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদি তারা নিয়ে গেল, যে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, এটা দিয়ে কাজ হবে না। এরপরে আসছে আর একটা ছেলে, ওই বক্তব্যের কিছু পোলাপান আছে দেখবেন বেশি ইমোশনাল, এরা সবসময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, পড়ার সময় তো কান্দে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় কান্দে কেন, বলে যে দাদির কথা মনে পড়ে গেছে। এরা যখন বলছে যে তুমি একটু কবর কবিতা আবৃত্তি করো, ওর তো দাদির কথা মনে পড়ে গেছে, আগেই কান্দা শুরু করে দিয়েছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, বেশি ইমোশনাল হয়ে গেছে, কাজ হবে। এরপরে আসছে একটা ছেলে, মুরব্বী আসছে, বুড়া মানুষ আসছে, চিন্তা আমি তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বী বান ভেটিতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, জসিমউদ্দিন, এইখানে তো তাদের কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর মিলে চুচি তুই মুরব্বীও তার মতো করে চলে গেছে। এরপরে যে আসছে সে আবার একটু তোতলা টাইপের, কথা বলতে একটু সময় নেই। তার আবৃত্তির ঢং ছিল এরকম, জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের, সে আর সামনে যাইতে পারবে না, তলে যায় কি গেছে। তারও বলে যে তুই তো সারা রাত পার করে দিবি, তোর কাজ হবে না। তারপরে আসছে আর একটা ছেলে, যে ওই ডায়রিয়া পেট খারাপ, তো সে আসছে, তার আবৃত্তি ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তো তাদের কবর, ওই ডালিম গাছ তোর নিয়ে গেছে, তো স্টেজ নষ্ট করে দিবে, কাজ হবে না। সর্বশেষ আসছে আমগমনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে, এর মধ্যে দুইটা ভাগ করছেন, পুরুষ এবং নারী। মাঝে দিয়ে আবার আর একটা জাতীয় আছে, ওরা পুরুষ না নারীও না, তাই না? এদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীর মতো। তার আবৃত্তির ঢং ছিল এরকম।